আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকের রেসিপিতে অল্প অল্প করে কিছু রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপিতে কি কি রান্না করলাম তো সেটাই আপনাদেরকে শেয়ার করছি। তো প্রথমে আমি ডাল রান্না বসিয়েছিলাম, ডালের ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। ডালের ফোড়ন দিয়ে এখন আমি প্রায় 7-8টার মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছ, ছেলে মেয়ে নাকি চিংড়ি মাছ ভাজি খাবে, তো চিংড়ি মাছের জাল ফ্রাই করে নিচ্ছিলাম। চিংড়ি মাছটিকে প্রথমে প্যানে তেল গরম করে তেল গরম করে দিয়ে চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তো উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা লাগে, তো চিংড়ি মাছের উপরে পেঁয়াজ কুচি বেশ অনেকটা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজ চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো এদিকে ডাল বাগার দিয়ে ডালটা হওয়ার পরে ভাতও সেঁকে নিলাম। ভাতটা আগে থেকে রান্না করে নিয়েছিলাম ভাতটা। তো এখন আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু ভর্তা বানানোর জন্য। এদিকে চিংড়ি মাছের মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে একদম বুনা বুনা করে তুলে নেব। এদিকে আলু সিদ্ধ হচ্ছিল, আলু সিদ্ধটাকে একটু ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল ছেলে মেয়ে। তো ডালের সাথে একটু আলু ভর্তা খাবে, চিংড়ি মাছ খাবে, তো একটু মাংস এদিকে রান্না করে নিচ্ছিলাম। তো মাংসটার প্রথমে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে আসলে তো দিয়ে দেব প্রায় 4টা আলু আমি কেটে রেখেছিলাম। আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এরকম আস্তে আস্তে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব, ভেজে একটু কষিয়ে নেব। কষিয়ে তেলের সাথে মশলাটাকে ভাজলে মশলাটার কালারটা একদম খুব সুন্দর আসে। তারপর সামান্য একটু খাসির মাংস রান্না করে নিচ্ছিলাম। তো এদিকে আমি আলু ভর্তার বানিয়ে নিচ্ছিলাম। ছেলে আলুগুলো ছিলে দিয়েছে। তো আলুগুলো আমি প্রথমে 2টা মরিচ ভেঙে নিয়েছি। মরিচটার সাথে লবণটাকে ডলে একদম মরিচটাকে ভালোভাবে ডলে লবণ দিয়ে তারপর পেঁয়াজটাকে ডলে নিলাম। এখন আমি সরিষার তেল বেশ অনেকটা দিয়ে দেব। দিয়ে এইভাবে মরিচ পেঁয়াজের ভর্তাও খেতে পারেন। তো আমি আলু ভর্তা বানাবো আর কি। তো মরিচ পেঁয়াজ এগুলো ডলে তারপর আলুগুলোকে আমি ডলে নিচ্ছিলাম। একদম মিহি করে ডলে আলু ভর্তাটা বানিয়ে নেব। একদম ঝাল ঝাল সরিষার তেল আলু ভর্তা কী যে মজা লাগে সেটা তো আপনারা জানেনই। মানে আলুর ভর্তা এটা বলে আর বোঝানোর মতনই, মানে এতটা মজা হয়েছে আলুর ভর্তাটা। তো এই তো আমি আলু ভর্তাটা বানিয়ে তারপর ছেলেকে ডাল দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম। তো এটা আর আমি দেখাইনি ভিডিওতে। তো আমার চিংড়ি মাছটা তো তুলে নিলাম। এদিকে আমি গরুর মাংসটা খাসির মাংসটা হয়ে যাচ্ছিলো। খাসির মাংস প্রায় 400 গ্রামের মতো, অল্প মাংস। তো মাংসটা ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি পরোটার সাথে মাংসটাকে সার্ভ করে নিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি খাসির মাংসের কালা বোনার মতো করেছি, একদম বুনা বুনা করেছি। আসলে এটাকে কালা বোনা বলা যায় না, বুনা করেছি আর কি। তো আমি এখন খেয়ে নিচ্ছি। তো দেখুন মাংসটা কত সফট হয়েছে আর খেতেও খুব ইয়াম্মি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে আমার একটু সাপোর্ট করবেন সবাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি।